দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে। আমি নিবেন্দু তালুকদার আপনাদের সবাইকে। আমরা অবস্থান করছি সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সিলেটে গ্যাস লাইনের বিস্ফোরণে ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যাদের ২ জনের মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে এবং বাকি যে ২ জনের মরদেহ সেটি সিলেটের হবিগঞ্জের বাহুবলে, যেখানে আসলে দুর্ঘটনাটি ঘটে সেখানে রয়েছে, এরকমটি কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে সর্বশেষ খবর রয়েছে। আজকে সকাল ৯টার দিকে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে। একটি কারখানায় গ্যাস পাইপলাইনের বিস্ফোরণের ফলেই কিন্তু এখানে ৪ জন শ্রমিক নিহত হয়েছেন, যাদের ২ জন ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছেন এবং বাকিদেরকে কিন্তু হাসপাতালে নিয়ে আসার পথে বাকিরা মৃত্যুবরণ করেন। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনকে নিয়ে আসা হয়েছে মৃত। আনার পর চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেছেন এবং একজন কিন্তু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও আশঙ্কাজনক। আমি যদি একটু আপনাদেরকে বলি, হবিগঞ্জের বাহুবলে অবস্থিত যেই আকিজ ভেঞ্চার লিমিটেড রয়েছে, সেই আকিজ ভেঞ্চার লিমিটেডের গ্যাস লাইনে কাজ করতে গিয়েই কিন্তু এই বিস্ফোরণের ঘটনা ঘটে। যে বিস্ফোরণের ঘটনায় ওই কোম্পানির একজন শ্রমিক এবং বাকি যে ৩ জন মারা গেছেন ঠিকাদারের সাথে তারা কাজ করছিলেন, বা একটি ঠিকাদারি গ্যাসের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হয়ে তারা কাজ করতে ওইখানে অর্থাৎ আকিজ ভেঞ্চার লিমিটেডে তারা যান এবং সেখানেই কিন্তু নাইট্রোজেন গ্যাস, এখানে প্রত্যক্ষদর্শীরা বা ওই কোম্পানিতে কর্মরত বেশ কয়েকজনের সাথে আমি কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন নাইট্রোজেন গ্যাস ওই পাইপলাইনে প্রবেশ করাতে গিয়ে বা নাইট্রোজেন গ্যাসের চাপ পরীক্ষা করতে গিয়েই কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনাটির ঘটনা ঘটেছে এবং যে দুর্ঘটনায় কিন্তু তখন অর্থাৎ এই যে পাইপলাইনটি দিয়ে গ্যাস সরবরাহ হয় আর সেই পাইপলাইনটি অত্যন্ত সজোরে বিস্ফোরিত হয় এবং আশেপাশে যারা ছিলেন অর্থাৎ যে সকল শ্রমিক কর্মরত ছিলেন তাদের মধ্যে ২ জন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন এবং বাকিরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসার পরে কিন্তু মৃত্যুবরণ করেন এবং আমরা দেখেছি কিছুক্ষণ আগেই কিন্তু ২ জনের মৃতদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং একজন এখনো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তিনি রয়েছেন। যারা নিহত হয়েছেন তাদের পরিচয় যদি একটু বলি, মিজান গাজী, মাহফুজ মিয়া এবং রিয়াজ মিয়া, এই ৩ জনের পরিচয় এখন পর্যন্ত আমরা পেয়েছি এবং তারা প্রত্যেকেই একই এলাকার বাসিন্দা বলেও নিশ্চিত হওয়া গেছে এবং তারা সকলেই চাঁদপুর জেলার বাসিন্দা, এমনটা কিন্তু প্রাথমিক যে তথ্য আমরা পেয়েছি সেখানে এমনটাই জানা গিয়েছে এবং আহতদের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে এখন পর্যন্ত জানা যায়নি। তবে আমরা কথা বলেছিলাম পুলিশের সাথে, তারা যেমনটা জানিয়েছে সকালে উপজেলার ডুবাউই বাজার এলাকায় আকিজ গ্রুপের ভেঞ্চার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের গ্যাস লাইনে কাজ করেন ঠিকাদারের লোকজন। হঠাৎ করেই সকাল ৯টার দিকে গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটে এবং এই সময় দগ্ধ হয়ে ঘটনাস্থলেই মিজান গাজী এবং মাহফুজ মিয়ার মৃত্যু হয় এবং বাকি আরো ২ জন যে মারা গেছেন যারা, তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পথেই কিন্তু মৃত্যুবরণ করেন। নিয়ে আসলে পরে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। এখন একজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তার অবস্থাও বেশ আশঙ্কাজনক বলে ডাক্তার বা কর্তব্যরত চিকিৎসক সহ সংশ্লিষ্টরা মনে করছেন এবং বাকি ২ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ এই ঘটনায় সিলেটের যে আকিজ ভেঞ্চার গ্রুপ লিমিটেড রয়েছে, সেই আকিজ ভেঞ্চার লিমিটেডের গ্যাস লাইনে যে বিস্ফোরণের ঘটনাটি ঘটে সকাল ৯টার দিকে, সেই ঘটনায় এখন পর্যন্ত সর্বমোট ৪ জন মৃত্যুবরণ করেছেন এবং আরো বেশ কয়েকজন আশঙ্কাজনক অবস্থায় তারা চিকিৎসা নিচ্ছেন, এমনটাই কিন্তু নিশ্চিত হওয়া গেছে এবং আশঙ্কাজনক অবস্থায় তাদের সাথে যে অন্যান্য যে সকল কর্মচারীরা কর্মরত ছিলেন অর্থাৎ তাদের সহকর্মী, তারাই কিন্তু তাদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসছিলেন এবং নিয়ে আসার পথেই রিয়াজ নামের আরো একজন শ্রমিকের কিন্তু মৃত্যু হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো একজন মারা গেছেন বলে জানা গেছে। এই ঘটনায় গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা চিকিৎসা নিচ্ছেন এবং এর মধ্যে একজনের অবস্থা কিন্তু বেশ আশঙ্কাজনক, অর্থাৎ অসাবধানতা বশতই বা এখানে দক্ষতার অভাব থাকতে পারে, এরকমটাই কিন্তু আমরা তাদের সহকর্মীদের সাথে কথা বলেছি। যদিও কেউ অনস্ক্রিন কথা বলতে রাজি হচ্ছেন না, ক্যামেরায় কেউ আসতে চাচ্ছেন না, তারপরেও তারা নাম পরিচয় গোপন রাখার শর্তে আমাদেরকে যতটুকু জানিয়েছেন যে আকিজ গ্রুপের কর্মচারী তারা যারা কাজ করছিলেন এবং এদের মধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান যে গ্যাসের প্রতিষ্ঠান রয়েছে, মূলত তারা আকিজ গ্রুপের গ্যাস লাইন সংস্কারের কাজ
বিভিন্ন সময় করে থাকেন একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তারাও সেই যে রেগুলার তাদের যে চেক আপ রয়েছে গ্যাস লাইনের, সেটি করতেই কিন্তু ওই ঠিকাদারের কর্মীরা আকিজ গ্রুপে এসেছিলেন। হবিগঞ্জের বাহুবলে যেটি অবস্থিত, সেই আকিজ গ্রুপের যে ফ্যাক্টরি রয়েছে বা কারখানা রয়েছে সেখানে তারা এসেছিলেন। এই কারখানাটিতে আমি তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, মজো, স্পিড সহ অন্যান্য যেসব কোমল পানীয় রয়েছে সেগুলোর বোতল, ডিটারজেন্ট পাউডার সহ এইরকম বিভিন্ন জিনিস কিন্তু তারা উৎপাদন করে থাকেন, এবং ফ্যাক্টরির যে স্বাভাবিক উৎপাদন সেটি কিন্তু চলমান ছিল, বা স্বাভাবিক কার্যক্রম সেটি কিন্তু সকালে চলমান ছিল, এবং সেটির যে রেগুলার চেক আপ রয়েছে তার জন্যই গ্যাস লাইনের কিছু পরীক্ষণ বা গ্যাস লাইন চেক করতে যাচ্ছিলেন। এমন সময় কিন্তু শ্রমিকরা গ্যাস লাইনটিতে নাইট্রোজেন গ্যাস প্রবেশ করাতে যাচ্ছিলেন। আর তখনই কিন্তু উচ্চ চাপের ফলে গ্যাসের যে পাইপলাইনটি রয়েছে সেটি সজোরে বিস্ফোরিত হয়, এবং তখনই আশেপাশে থাকা বা কর্তব্যরত শ্রমিকরা দুইজন কিন্তু ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন, এবং বাকিরা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে আসার পথে মৃত্যুবরণ করেন। তাদের মধ্যে দুইজনের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে, এবং যারা গুরুতর আহত আছেন তারা সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, এবং একজনকে আমরা যতটুকু সর্বশেষ খবর জানতে পেরেছি, একজনকে ঢাকা প্রেরণ করা হয়েছে, যিনি অত্যন্ত গুরুতর আহত, আশঙ্কাজনক অবস্থায়। তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। তো এই ঘটনায় এখন পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দর্শক, এই ছিল সিলেটের হবিগঞ্জ বাহুবলে আকিজ ভেঞ্চার লিমিটেডের গ্যাস পাইপলাইনে 4 শ্রমিকের মৃত্যুর ঘটনায় আমার কাছে সর্বশেষ খবরাখবর। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী আপডেট পেতে অবশ্যই সিলেট ভিউয়ের পর্দায় চোখ রাখুন।